হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডব্লিউএস একাডেমি। জেডব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতের সংবিধান থেকে মৌলিক কর্তব্য, গণপরিষদ, মৌলিক অধিকার, খসড়া কমিটি, প্রস্তাবনা এবং ডিপিএসপি এর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব, যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এর আগের ভিডিওতে আমরা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2005 থেকে 2024 পর্যন্ত সমস্ত জিকেগুলি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করেছি। কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান ড্যাশের সংবিধান থেকে মৌলিক কর্তব্য গ্রহণ করেছে? অপশন সি রাশিয়া। এর পাশাপাশি মনে রাখবে ভারতীয় সংবিধানের পার্ট 4A এবং ধারা 51A এতে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি বর্ণিত হয়েছে। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলির পক্ষে কথা বলেছে? অপশন সি চরণ সিং কমিটি। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কবে যুক্ত করা হয়েছিল? অপশন এ 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে দেওয়া আছে? অপশন বি 51A ধারা। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? অপশন ডি 11টি। নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? অপশন বি পিতামাতার আনুগত্য করা। ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? অপশন সি তৃতীয় অধ্যায়ে, অর্থাৎ পার্ট 3 এবং ধারা 12 থেকে 35। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? অপশন ডি 17 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে? অপশন ডি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহে, অর্থাৎ ডিপিএসপিতে। গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? অপশন সি 24শে জানুয়ারি 1950 সালে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত হয়েছে? অপশন ডি ধারা 30। বাক স্বাধীনতা হলো একটি। অপশন এ মৌলিক অধিকার। নিম্নোক্ত অধিকার সমূহের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? অপশন সি সম্পত্তির অধিকার। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারাটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? অপশন সি ধর্মের স্বাধীনতা। সবার জন্য শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সে এটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে আনা হয় কত সালে? অপশন সি 2002 সালে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি। অপশন সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি বা লেখ জারি করতে পারে?
অপশন ডি 32 নম্বর ধারা এবং হাইকোর্টগুলি 226 নম্বর ধারা অনুযায়ী লেখ বা রিট জারি করে। ডক্টর বি.আর. আম্বেদকর নিম্নলিখিত কোন ধারাকে সংবিধানের হৃদয় ও প্রাণ বলে অভিহিত করেছেন? হৃদয় ও প্রাণ অথবা হৃদয় ও আত্মা। অপশন এ ধারা 32। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন হয়েছে? অপশন সি 42তম সংশোধনী। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে 3টি শব্দ যুক্ত হয়: ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও সংহতি। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? অপশন সি ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এটি 1946 সালে সংগঠিত হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া কে রচনা করেন? অপশন সি জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? অপশন ডি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? অপশন এ একবার, 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে, যেখানে 3টি শব্দ সংযোজন করা হয়: ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি। সুপ্রিম কোর্টের কোন মামলায় রায় অনুযায়ী প্রস্তাবনার মৌলিক বৈশিষ্ট্য সংশোধন করা যায় না? অপশন সি কেশবানন্দ ভারতী মামলা। প্রস্তাবনায় প্রতিফলিত সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অপশন এ ফরাসি বিপ্লব থেকে। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটির মোট কতজন সদস্য ছিলেন? অপশন এ 7 জন। নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? অপশন বি ভারত শাসন আইন 1935। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? অপশন বি 1950 সালের 26শে জানুয়ারি। এর পাশাপাশি মনে রাখবে 26শে নভেম্বর হল ভারতের সংবিধান দিবস। ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? অপশন বি বি.এন. রাও। ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? অপশন এ 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়? অপশন বি 26শে নভেম্বর 1949 সালে। গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি 11টি। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন বি বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন সি কানাডা। ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটি বা কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? অপশন সি 389 জন। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম সভা বসেছিল 9 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর। সেদিন অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা এবং 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি গঠিত হয় এবং তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করে? অপশন এ 22শে জুলাই 1947 সালে।
ডক্টর ভীমরাও আম্বেদকর এর সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয়? অপশন সি 1947 সালের 29শে আগস্ট। সংবিধানের অন্তর্গত কোন অংশে পঞ্চায়েতের গঠনের বিষয়টি উল্লেখিত আছে? অপশন বি নির্দেশমূলক নীতি। এটি 40 নম্বর আর্টিকেল বা ধারায় রয়েছে। এর পাশাপাশি মনে রাখবে ইউনিয়ন সিভিল কোড এটি ভারতীয় সংবিধানের 44 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন ডি সচ্চিদানন্দ সিনহা। সংবিধান সংশোধনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন ডি দক্ষিণ আফ্রিকা। এটি 368 নম্বর ধারা অনুযায়ী সংশোধন করা হয়। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? অপশন এ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য বা বিচারযোগ্য নয়। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন বি ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি রূপায়িত হয়েছে? অপশন ডি নির্দেশমূলক নীতি। এর পাশাপাশি মনে রাখবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটি ভারতীয় সংবিধানের পার্ট 4-এ রয়েছে এবং ধারা 36 থেকে 51 এর মধ্যে বর্ণিত রয়েছে। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? অপশন এ 1946 সালের 9 ডিসেম্বর। সংবিধানের রচয়িতারা নির্দেশাত্মক নীতির ধারণাটি নিয়েছিলেন কোথা থেকে? অপশন এ আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে, অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে। সম্পত্তির অধিকার হলো একটি। অপশন বি আইনি অধিকার। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং এটি বর্তমানে ভারতীয় সংবিধানের আইনি অধিকার বলে বিবেচিত। ভারতে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য কোন সাংবিধানিক সংশোধন আইন পাস করা হয়েছিল? অপশন সি 86তম সংবিধান সংশোধনী। এটি 2002 সালে হয়েছিল। এটি ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। এবং এর আগের ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।